ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের ফিলোসফি এক্সাম আশা করব দারুণ হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন দাগে দাগে কমন পেয়েছো। আশা করব ভিডিওগুলো তোমাদের কাছে ফ্রুটফুল ছিল। তো চলো ভিডিওটা মানে এই আলোচ্য দর্শন এক্সামের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা খুঁটিনাটি আমরা একটু গবেষণায় মত্ত হয়ে যাই। অবশ্যই নতুন সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। ওকে গাইস, লেটস স্টার্ট। দেখো প্রথমেই আমরা আসবো একের দাগ। সেকশন এ, সত্যাপেক্ষ বচন কাকে বলে? একদম কমন ছিল। দ্বিতীয় প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয়? আমরা এটাকে এক্সপ্লেন ওয়েতে বুঝবো। দেখো খুব মন দিয়ে বুঝবে। কখন সত্য হয় না, এই যে আমরা অ্যানসারটা সলভ করেছি, যখন দুটো একসঙ্গে সত্য হয়, অর্থাৎ ধরে নাও টিটি হয়েছে তখন সেটা সত্য হবে। আবার ধরে নাও কখন এফ এফ হয়েছে তখনও কিন্তু সত্য হবে। আর মিথ্যা যখন একটা টি একটা এফ হবে বা একটা এফ একটা টি হবে তখন সেটা মিথ্যা হবে। ব্যাপারটা আশা করবো বুঝতে পেরে গেলাম। তাহলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় যখন দুটো সত্য হয় টি টি, যখন দুটো মিথ্যা হয় এফ এফ। আবার একটা সত্য একটা মিথ্যা অর্থাৎ টি এফ, আবার একটা মিথ্যা একটা সত্য অর্থাৎ এফ টি। আশা করবো ব্যাপারটা বোঝাতে পেরে গেছি। ওকে, তাহলে এবার আমরা চলে আসবো পরের প্রশ্নতে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি রয়েছে গো না, পরের প্রশ্ন রয়েছে শূন্য শ্রেণী কাকে বলে? বারবার বলেছিলাম যেখানে বাস্তব মানে বাস্তবে কোনো সদস্যের অস্তিত্ব নেই, যেমন মৎস্যকন্যা বলেছিলাম, ভূত, এইগুলোকে আমরা শূন্য শ্রেণী হিসেবে জানবো। ওকে, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যের আকারটি লেখো। এসপি ইকুয়াল টু 0, এটা আশা করবো সবাই করেছো। এসপি ইকুয়াল টু 0। ওকে, বেশ। তারপর আমাদের প্রশ্ন দিয়েছে নিচের বাক্যদ্বয়কে বুলীয় লিপিতে ব্যক্ত করো। কেবলমাত্র শিক্ষকরাই লেখক। দেখো এটা বর্জনমূলকে আছে, অর্থাৎ এটাকে তোমরা এই বচন করলে, তাহলে এই বচন করলে কি হবে? উদ্দেশ্যটা বিধেয় হবে আর বিধেয়টা উদ্দেশ্য হবে। তাহলে কি হবে? সকল লেখক হন শিক্ষক। এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার এটা তো এ বচন হয়ে গেল। এবারে এ বচনের বলীয় লিপি তোমাকে লিখতে হবে। আসছি আমি। আর কোন কোন কবি সৎ নয়, তাহলে এটাতে আমাদের তো ও বচন, তাহলে কোন কোন কবি নয় সৎ, কারণ পরিমাণক, উদ্দেশ্য, তারপর সংযোজক, তারপর বিধেয় হয়। তাই তো, আশা করব ক্লিয়ার। এবারে শুধুমাত্র তো আমাদেরকে বচন করতে বলেনি, এখানে আমাদেরকে বলীয় ভাষ্য করতে হবে। তাহলে এই বচনের বলীয় ভাষ্য কি হয়? এই বচনের বলীয় ভাষ্য হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0, আর ও বচনে হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। এইটুকু লিখে দিলে তোমার অ্যান্সারটা কিন্তু সলভ হয়ে গেল। তাহলে এসপি বার ইকুয়াল টু 0 এটা এ বচন, আর এসপি বার নট ইকুয়াল টু 0 এটা হচ্ছে ও বচন। তাহলে বুলিও করে দিলাম। আমাদের তো ভেন চিত্র দেয়নি, তাহলে আমরা ভেন চিত্র অঙ্কন করব না। আশা করবো ব্যাপারটা বোঝাতে পেরে গেছি। ওকে, চলো তারপরে প্রশ্নে চলে যাই। তারপরে প্রশ্ন আমাদের দিয়েছে, চলে আসছি। ওকে, তাহলে তিনটা হয়ে গেল, চারটে হয়ে গেল। ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন এবং বিশেষ সদর্থক বচনকে প্রকাশ করো। খুব সুন্দর একটি প্রশ্ন। ভেনচিত্র করতে বলেছে, সামান্য সদর্থক বচন কোনটা গো? এ বচনটাকে বলা হয়। আর বিশেষ বচন না আই বচনকে বলা হয়। তাহলে এই দুটো বচনকে আমাদেরকে ভেনচিত্রের মাধ্যমে দেখাতে হবে। বুঝতে পারছো? তাহলে ভেনচিত্রের মাধ্যমে আমার কি দেখাতে হবে না, এ বচনের আমরা ভেনচিত্র কি জানি গো না, এ বচনের ভেনচিত্র হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0। তাহলে এসপি বার ইকুয়াল টু 0 মানে আমরা কি করব? দুটো বৃত্ত টানলাম। ঠিক আছে, এবার যখন দুটো বৃত্ত টেনে নিলাম তখন আমরা কি করবো? পিটাকে বাদ দিয়ে এসটা, তার মানে কি এসটা আমরা ছায়াবৃত্ত করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। আর আই বচন করেছিলাম কি না, আই বচনটা আমাদের ছিল দুটো বৃত্ত টেনে নিলাম। আর আই বচনের আমাদের বলীয় ভাষ্য কি ছিল গো? এসপি নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ক্রস মার্ক দিয়ে দিলাম। অবশ্যই তোমরা একটা আলোচ্য ক্ষেত্র করে নিয়েছো, আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। তাহলে এটা হলো এ বচনের ভেনচিত্র আর এটা হলো আই বচনের ভেনচিত্র। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেলে। ওকে, এরপর আমরা নেক্সট চলে আসবো। পরের প্রশ্ন কি বলেছে আমাদেরকে দেখো, চলে আসছি। পরিপূরক শ্রেণী কাকে বলে? একদম কমন ছিল। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কমন ছিল। আচ্ছা, বচন ও বচনাকারের পার্থক্য বলেছিলাম। আচ্ছা, একটি সংযৌগিক বচন কখন সত্য হয় না, যখন উভয় অঙ্গবচনই সত্য হয় তখন সেটা সত্য হয়। আচ্ছা, এটা দেখো কি সুন্দর। পি ভেলকিউ আর নাল এস মিথ্যা হলে আর এর সত্য মূল্য নির্ণয় করো। চলো আমরা একটু এটাকে রিসার্চ করে দেখে নিই। ঠিক আছে, আচ্ছা আগেরটা কিন্তু উভয় যখন সত্য হয় তখন কিন্তু সত্য হয় সংযৌগিক বচনটা। এটা কি বলেছে? পি ভেল কিউ আর আর নাল এস, এটা বলা আছে মিথ্যা। তাহলে আর এর মানটা আমাকে বার করতে হবে। ওকে, যখন পূর্বকটা সত্য হয়, পূর্বকটা সত্য হয়
তাহলে অনুকটা আমার কি হবে গো? অনুকটা আমার অবভিয়াসলি মিথ্যা হবে। ওকে, তাহলে আর নাল এস, এই তো। তাহলে নালের সূত্র কি ছিল? টি এফ এ এফ, টি এফ এ এফ। তাহলে এর মানটা দেওয়া আছে এফ, তাহলে আর নিশ্চয়ই টি হবে, এস নিশ্চয়ই এফ হবে, তবে তো এটা এফ আসবে। তাহলে আর এর সত্য মূল্য কি পাচ্ছি আমি? টি। আর টি মানে কি গো? সত্য। ব্যাপারটা আশা করব বুঝতে পেরে গেলাম যে আর এর সত্য মূল্য কি হলো? সত্য হলো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? বেশ, এরপর আমরা পরের প্রশ্নে আসবো। নেক্সট কোশ্চেন কি বলেছে চলো দেখে নিই। ওকে, দেখো বলেছে সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনটির শত সত্য শত মিথ্যা না আপত্তিক নির্ণয় করি। চলো আমরা প্রশ্নটা তো লিখে নিয়েছি, কার্ল পি ডট কার্ল কিউ, কিউ নাল পি। চলো একটু আমরা সলভ করে দেখে নিই। ওকে, দেখো প্রথমে পি এর ঘর, তারপর আমরা কিউর ঘর করে নিলাম। আচ্ছা, তারপর কার্ল কিউ করে নিলাম। আচ্ছা, তারপর একটু এখানে ইরেজ করে নিই। ঠিক আছে, একটু ইরেজ করে নিই এটা। ওকে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। চলো, এরপর পি কিউ কার্ল কিউ করে নিলাম, তারপর পি ডট কার্ল কিউ করলাম। আচ্ছা, তারপর কার্ল পি ডট কার্ল কিউ করলাম, তারপর কিউ নাল পি করলাম। ওকে, আচ্ছা, তারপর আমরা আরেকটু ইরেজ করে নিয়ে একটা। ওকে, তারপর কার্ল পি ডট কার্ল কিউ ভেল কিউ নাল পি। ওকে, আমরা ঘরটা মোটামুটি পেয়ে গেলাম। ঠিক আছে, চলো একটু তোমরা ধৈর্য সহকারে দেখবে। ওকে, আমরা 1 2 3 4 করে নিলাম। চলো, টি এফ টি এফ, তারপর দুটো টি দুটো এফ, কার্ল কিউ বলেছে, তার মানে কিউর উল্টো, তাহলে টি এফ এফ টি, টিটা এফ হয়ে গেল, এফটা টি হয়ে গেল। আশা করবো ক্লিয়ার। পি ডট কার্ল কিউ, ঠিক আছে, তাহলে পি এর সঙ্গে কার্ল কিউ ডটের সূত্র টি এ টি এ টি, বাকি সব এফ। ওকে, তাহলে দেখো টি এ টি মিললো না, টি এই যে টি এ টি এ টি, টি এ আর নেই, তাহলে কি করব? বাকি সব আমি এফ করে দিলাম। ওকে, কার্ল পি ডট কার্ল মানে এর উল্টোটা, তাহলে এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি। ওকে, তারপর কিউ নাল পি মানে কিউ সঙ্গে পি, মানে এই দিক থেকে এই দিকে যাবে, বুঝতে পারছো? এই দিক থেকে এই দিকে কি সূত্র? নালের সূত্র। নালের সূত্র কি? টি এফ এ বাকি সব টি, টি এফ টি এফ টি, এই যে টি এফ একটা পেয়েছি, টি এফ টি এফ এ এফ, বাকি সব কি হয়ে যাচ্ছে গো? টি হয়ে যাচ্ছে। ওকে, এবারে কার্ল পি ডট কার্ল কিউ মানে এই ঘরটা, আর কিউ নাল কিউ মানে এই ঘরটা। ভেলের সূত্র, ভেলের সূত্র এফ এ এফ এ বাকি সব টি, এফ এ এফ এ একটাও নেই, তাহলে কি বল? টি 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 টি। তাহলে সত্য মূল্যটা কি হবে গো? শত সত্য, কারণ যোজকের নিচে সবগুলোই টি, সবগুলো শত মিথ্যা, আর টি এফ থাকলে আপত্তি হতো। বাস, আশা করবো এখানে ছোট্ট তোমরা নাম্বারটা পেয়ে গেছো। ওকে, এরপর আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আমাদের কি দিয়েছে না, নেক্সট প্রশ্ন আমাদেরকে দিয়েছে গো, এটা হয়ে গেল। আচ্ছা, এ বি সত্য হয়, এটা সরল মানে সরল আকারে করতে হবে। এ বি সত্য হয়, এক্স হয় মিথ্যা হয়, কিউ শুধু অজ্ঞাত থাকে, তাহলে নিচের বচন এটা সত্য হবে। ঠিক আছে, আশা করবো তোমরা এটা করনি, কারণ অনেক অপশন ছিল। শত মিথ্যা বচনাকার কাকে বলে? একদম সহজ, যোজকের নিচে যদি সব সারিতে তোমার এফ থাকে তাহলে শত মিথ্যা হবে। এবার উদাহরণ সহ ব্যাখ্যা কর। উদাহরণ, ঠিক আছে, দেখো আমরা এই উদাহরণটা তোমাদের অলরেডি কালকে দিয়েছিলাম। ঠিক আছে, যারা মোটামুটি দেখেছিলে তারা আশা করব পেরে গেছো এটা। যেমন আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি, পি ডট কার্ল পি, ছোট্ট এক্সাম্পল, পি দিলাম, কার্ল পি দিলাম, পি ডট কার্ল পি দিলাম। ওকে, টি এফ, ঠিক আছে, কার্ল পি কি উল্টোটা হয়, তাহলে টি থাকলে এফ, এফ থাকলে টি। এবারে পি ডটের সূত্র টি এ টি এ টি, বাকি সব এফ, তাহলে একটাও মিললো না, তাহলে কি হবে? এফ এফ। এইটা হচ্ছে আমার ফাইনাল ঘর। দেখো শত মিথ্যা, এক্সাম্পলটা কিন্তু দিতে হতো, তবেই যে তুমি ফুল মার্কস পেতে। ওকে, তাহলে এটাও হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর কি করব? এরপর কি দিয়েছে না, দেখো মৎস্যকন্যা আছে, বারবার এটাই আমি করেছিলাম, এই এক্সাম্পলটাই করেছিলাম, মৎস্যকন্যার ভূত।
ঠিক কি না? আর আছে, তাহলে মৎস্যকন্যা আছে, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আছে মানে কি? অসমান, নট ইকুয়াল টু জিরো। তাহলে নট ইকুয়াল টু মানে কি? ছায়াবৃত্ত। তাহলে এসপি নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা করে দিলাম, এইভাবে করে দিলাম, সরি এইভাবে করার দরকার নেই, একটা ঘর করে দিলে বাস হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। আলোচ্য ক্ষেত্র করে দিলে, ও সরি সরি নেই বললাম, ঠিক আছে সরি, এটা হচ্ছে ক্রস মার্কটা হতো, নেই বললে আমাদের ছায়াবৃত্তটা হতো, ঠিক আছে ওকে। আর চলে আসছে আমাদের নেক্সট, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, তারপর সকল গণিতজ্ঞই হন বৈজ্ঞানিক, এটা এসপি বার ইকুয়াল টু জিরো, তোমরা একদম করে নিয়েছো এটা। আচ্ছা, এটাতে এই বছর আমাদের বলীয় ভাষ্য করা ছিল, এ ই আই ও, ওকে। তারপর বলা ছিল 3-এর দাগে দুটো প্রশ্ন আসবে, তোমাদের সব থেকে বেস্ট প্রশ্ন এই দাগটা অলরেডি করা ছিল, সর্বোদয় সম্পর্কে একদম সকলের জন্য মঙ্গল বা সকলের কল্যাণ। আচ্ছা, মানবতাবাদ কি আর কি বলবো, এগুলো ভাই সকাম নিষ্কাম এইটাই লিখেছিলাম। এইটাই সকাম মানে কি? কর্ম করে ফলের আশা করব, নিষ্কাম মানে কি? কর্ম করে ফলের আশা করব না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? স্বামীজির কর্মযোগ একদম বড় ছিল। আচ্ছা, তারপরের দাগটা মিলের ব্যতিরেকি পদ্ধতি বলেছিলেন, একটা পদ্ধতি পড়বে, পড়েছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা চলে আসছি আমরা। তারপরের প্রশ্ন একদম তোমাদের তিনটেই কমন পড়ে গেছে, দুটো করতে হবে। যারা গান্ধীজি করেছো একদম ঠিক, যারা কবিগুরুর একদম মানবতাবাদ এটাই লিখেছিলাম, বিবেকানন্দরও বলা ছিল, কোনো প্রবলেম হয়নি। আশা করব পরীক্ষা তোমাদের বেস্ট হয়েছে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আমরা খুব শীঘ্র এইচএস এর নিউ কোর্স থার্ড সেমিস্টার শুরু করতে চলেছি। যারা চাইছো অ্যাডমিশন নিতে, দেরি না করে শীঘ্রই হোয়াটসঅ্যাপ করো বা কল করো। আজ এই অবধি, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম এন্ড অলসো ফর ইউর আপকামিং ফিউচার। টাটা।